আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আজকের এই ভিডিওর মাধ্যমে আপনারা জানতে পারবেন U10-12 আইসি কন্ট্রোলারের এই জায়গায় কেন ব্যবহার করা হয়, এই আইসির কাজ কি, এই আইসি কিভাবে ভোল্ট প্রবাহিত করে থাকে, পাশাপাশি U30-12 আইসিটি নষ্ট হলে কিভাবে ধরবেন, ভালো থাকলে কিভাবে ধরবেন, এই আইসি কিভাবে টেস্টিং করবেন। চলুন তাহলে দেরি না করে ভিডিওটি শুরু করা যায়। এখানে লক্ষ্য করলে দেখা যাচ্ছে এখানে রেজিস্টারের মাধ্যমে ভোল্ট প্রবাহিত করা হয়েছে। পাশাপাশি সেই কাজটি এই সার্কিটের ভিতরে U30-12 আইসি দিয়ে সম্পূর্ণ করা হয়েছে। পাশাপাশি এখানে যেটা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে সেম পার্টস হলেও এটা আর এটার ভিতরে ভিন্ন রয়েছে, কারণ এটার ভিতরে এই কন্ট্রোলারের ভিতরে যেটা ব্যবহার করা হয়েছে এটা ডিসি ভোল্টেজের খেলা, আর এখানে এসি ভোল্টেজের খেলা, যার কারণে এই পাঁচটা এখানে কখনোই লাগানোর চেষ্টা করবেন না। পাশাপাশি এই পাঁচটা ওইখানেও লাগানোর চেষ্টা করবেন না। এর গায়ে U30-12 দেখে লাগাবেন, তাহলে সঠিকভাবে কাজ করবে। তাছাড়া এই ধরনের কন্ট্রোলারের যে কোনো ধরনের সমস্যা নিয়ে আপনারা কমেন্টের মাধ্যমে জানালে আমি সেই ধরনের ভিডিওগুলো দেওয়ার চেষ্টা করব। এখন এই আইসিটি কিভাবে আপনারা পরীক্ষা করবেন এবং কিভাবে টেস্ট করবেন, এই আইসির কাজ কি বিস্তারিত নিয়ে এখন আমি আপনাদেরকে দেখানোর চেষ্টা করব। ধৈর্য সহকারে ভিডিওটি সম্পূর্ণ দেখলে আপনিও নিজেও বুঝতে পারবেন এই আইসিটি কেন ব্যবহার করা হয়েছে। পরে 1, 2, 3টি আইসি দেখতে পাচ্ছেন, এই আইসি 3টি আর নিচের 2টি আইসি সেম হলেও কাজ ভিন্ন। এই আইসি গুলা এসিতে ব্যবহার করা হয়ে থাকে, অর্থাৎ চার্জারের জন্য ব্যবহার করা হয়ে থাকে। আর এ ধরনের 2টি আইসি দেখতে পাচ্ছেন, এই আইসি 2টি কন্ট্রোলারের ভিতরে ব্যবহার করা হয়ে থাকে। অবশ্যই উপরে দেওয়ার নাম্বারটা মিলিয়ে আপনার লাগাইতে হবে। এখন এই আইসি নষ্ট হলে কিভাবে ধরবো সেটাই আমি এই ভিডিওর মাধ্যমে আপনাদেরকে দেখাবো। এই আইসিটি সাধারণত U30-12 ভোল্টেজ কনভার্টার আইসি নামে পরিচিত। এই আইসিটি এখন নষ্ট হলে কিভাবে ধরবেন সেটাই দেখাবো। এই আইসির 4টি পিন এ পাশে এবং অপর পাশে মোট 8টি পিন রয়েছে। প্রথম পিন, দ্বিতীয় পিন সোর্স, পরের পিনটা ড্রেন, উপরের পাশে রয়েছে গ্রেড, অর্থাৎ ইনপুট এবং কি আউটপুট। কিভাবে ইনপুট এবং কিভাবে আউটপুট হয় এখন আপনাদের পরিমাপ করে দেখাবো এবং এই আইসিটি ভালো মন্দ টেস্ট করে দেখাবো। প্রথমে চার্জারের যে আইসিটি আপনারা দেখতে পাচ্ছেন, আমরা যখন 1 নাম্বার টার্মিনালে ধরেছি, 2 নাম্বার টার্মিনালে ধরেছি, মিটারের ভিতরে একটা আওয়াজ দিতেছে। তৃতীয় টার্মিনালে যখন ধরেছি কোনো কিছুই করছে না। চতুর্থ টার্মিনালে যখন ধরেছি সেম ভাবে আওয়াজ দিতেছে। অর্থাৎ এই টার্মিনাল আর এই টার্মিনাল আর এই টার্মিনালটা একই সূত্রে গাঁথা। এখন এই সিঙ্গেল পিন থেকে আমরা অপর প্রান্তে টেস্ট করার চেষ্টা করব। 5 নাম্বার পিনে ধরলাম, 6 নাম্বার পিনে ধরলাম, 7 নাম্বার পিনে ধরলাম, 8 নাম্বার পিনে ধরলাম, 6 নাম্বার পিনে আর একটু ধরলাম। দেখতে পাচ্ছেন শুধু এই টার্মিনালটাতে মাপ দেখাচ্ছে, অর্থাৎ 6 নাম্বার টার্মিনালে পরিমাপ দেখাচ্ছে। এটার অরিজিনাল মাপ আপনারা যদি দিতে চান তাহলে এটার 3 নাম্বার পিনে ধরবেন। 3 নাম্বার পিনে ধরে এই পাশটায় 5 নাম্বার পিনে ধরলাম। 5 নাম্বার পিনে কোনো মাপ দেখায় না। 6 নাম্বার পিনে কোনো মাপ দেখায় না। 7 নাম্বার পিনে মাপ দেখাচ্ছে না। 8 নাম্বার পিনেও কোনো মাপ দেখাচ্ছে না। এই 2টি আইসি নষ্ট। এই আইসিটি ভালো রয়েছে। আমরা এখন দেখবো ভালোর আইসিটি কি পরিমাপটা দেখা। ভালো আইসির নিচের ইনপুটের 3 নাম্বার পিনে ধরেছি, উপরে 5 নাম্বার পিনে ধরলাম, এখানে রিডিং দেখাচ্ছে 557। পরের পেজে ধরলাম 557। 7 নাম্বার পেজে ধরলাম, কোনো মাপ দেখায় না। 8 নাম্বার পেজে দেখাইলাম, ধরলাম, কোনো মাপ দেখাচ্ছে না, কোনো রিডিং দেখাচ্ছে না। তো দেখতে পাচ্ছেন আমাদের এই টার্মিনালটা 1 নম্বর টার্মিনাল আর 2 নম্বর টার্মিনালেও এটা কিন্তু মাপ দেখাচ্ছে।
পাশাপাশি এই টার্মিনালটাও মাপ দেখাচ্ছে। এগুলার ক্ষেত্রে কিন্তু এরকম দেখায় নাই। আপনি এটার সঠিক মাপ দিবেন, এইখান থেকে 3 নাম্বার টার্মিনালে ধরবেন, তারপর অপর প্রান্তে 5 নাম্বার টার্মিনালে ধরবেন। ধরার সাথে সাথে এই রিডিংটা দেখাবে। নিচে 3 নাম্বার টার্মিনাল, উপরে 6 নাম্বার টার্মিনালে যখন ধরবেন তখন একটা রিডিং দেখাবে। যখন 7 নাম্বার টার্মিনালে ধরবেন কোনো রিডিং দেখাবে না। 8 নাম্বার টার্মিনালে ধরলাম কোনো রিডিং দেখায় না, তাহলে এই আইসিটা ভালো রয়েছে। আর এই দুইটি আইসি খারাপ রয়েছে। কন্ট্রোলারের এই আইসিটি যখন U3012 আইসিটির 1 নাম্বার টার্মিনাল আপনারা ধরবেন। ধরার পর উপরে অপর প্রান্তের টার্মিনাল ধরলাম, 236 রিডিং দেখাচ্ছে, এটার ভিতরে 236 রিডিং দেখাচ্ছে, এটার ভিতরে রিডিং দেখাচ্ছে না, এটার ভিতরে রিডিং দেখাচ্ছে না। যখন আমরা এটা 1 নাম্বার আর 2 নাম্বারে ধরলাম তখন একটা ভ্যালু দেখাচ্ছে, 3 নাম্বারে ভ্যালু দেখাচ্ছে, 4 নাম্বারে ভ্যালু দেখাচ্ছে। অর্থাৎ 1 নাম্বার থেকে 2 নাম্বার, 3 নাম্বার, 4 নাম্বার পর্যন্ত ভ্যালু দেখাচ্ছে। এটা আমাদের কন্ট্রোলারের আইসি। 5 নাম্বারে ভ্যালু দেখাচ্ছে, 6 নাম্বারে ভ্যালু দেখাচ্ছে, 7 নাম্বারে ভ্যালু দেখায় না, 8 নাম্বারে ভ্যালু দেখায় না। অর্থাৎ 1 নাম্বার থেকে আমরা কন্ট্রোলার আইসিটি পরিমাপ করতে গেলে 2 নাম্বারে ভ্যালু পাবো, 3 নাম্বারে পাবো, 4 নাম্বারে পাবো, 5 নাম্বারে পাবো, 6 নাম্বারে পাবো। শুধু পাবো না, এখানে 7 নাম্বার এবং 8 নাম্বার এই 2টি পিনে ভ্যালু থাকবে না। এই 2টি পিন অপর প্রান্ত থেকে ভুল প্রবাহিত করবে। কন্ট্রোলারের ভিতরে কাজ যখন করবেন তখন এগুলো আপনারা বুঝতে পারবেন। এই আইসিটি আমাদের 60 ভুল এবং 14-15 ভুল নিয়ন্ত্রণ করে থাকে, যেমনটা হয়ে থাকে এই রেজিস্টারের ক্ষেত্রে। এই রেজিস্টারে সিঙ্গেল রেজিস্টারে 15 থেকে 16 ভুল পেয়ে থাকি, পাশাপাশি এই রেজিস্টারগুলোর ভিতরে 60 ভুল পেয়ে থাকি। অর্থাৎ যে ভুলটা ডিসি প্রবাহিত করে থাকি সেই ভুলটাই পাওয়া যায়। তেমনি এই কাজটা এই এসএমডি আইসিডি মাধ্যমে সম্পূর্ণ করা হয়েছে। তাছাড়া এই ধরনের কন্ট্রোলারের যে কোনো ধরনের সমস্যার সমাধান করতে কমেন্টের মাধ্যমে জানাতে পারেন। পাশাপাশি এই কাজগুলো প্রফেশনাল ভাবে শিখতে আপনি আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করে আমাদের এখানে এসেও প্রশিক্ষণ নিতে পারেন। পাশাপাশি ইউটিউবের মাধ্যমে দেখতে চাইলে আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করে সাথে থাকলে এই ধরনের যত রকমের সমস্যাগুলো আপনারা ফেস করবেন সবগুলা সমস্যার সমাধান করে দেওয়ার চেষ্টা করব। আজকের ভিডিওটি কেমন ছিল কমেন্টের মাধ্যমে জানাতে ভুলবেন না। আর কি ধরনের ভিডিও চান কন্ট্রোলার এবং কি ব্যাটারি চালিত ইলেকট্রিক গাড়ি নিয়ে, সেটাও কমেন্টের মাধ্যমে জানাতে পারেন। আল্লাহ হাফেজ।